ভেবে দেখেছেন একটা হ্যান্ডমেড প্রোডাক্টের দাম এত বেশি কেন হয়? কতই বা সময় লাগে এই জিনিসগুলো বানাতে? আজকে আমি আমার ক্রোশে করা কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। এই জিনিসগুলো হয়তো খুবই সাধারণ, কারো মনে হতে পারে যে সামান্য কটা জিনিস, কিন্তু এইগুলো আমার কাছে ভালোবাসা। আমি অনেক ধৈর্য ধরে এই জিনিসগুলো বানিয়েছি। কিন্তু ক্রোশে যারা শিখতে চাইছো, খুবই সহজ ব্যাপার। কি করতে হবে আমি তোমাদেরকে বলছি, খুব সহজ। প্রথমেই একটা আইডিয়া তোমাদেরকে বেছে নিতে হবে যে কি জিনিস বানাচ্ছ, এবং সেই জিনিসটার জন্য কি কালার তোমরা চুজ করবে। আর শিখতে হবে স্টিচ করার পরে ধীরে ধীরে একটার পর একটা স্টিচ করে করে, এরপর তো বেসিক্যালি স্টিচ করে করে তোমাদেরকে পুরো জিনিসটা বানাতে হবে। একটার পর একটা স্টিচ কিভাবে একটা জিনিস তৈরি করে, সেটাই কিন্তু হচ্ছে ম্যাজিক অফ ক্রোশে। দেখো, অনেকেই বলে কত সুন্দর জিনিসটা হয়েছে, তাই না? এই সুন্দর জিনিসটাই কিন্তু মানুষ দেখে, তার পিছনে কতটা যে পরিশ্রম লেগেছে সেটা দেখে না। এটা আমার তৈরি করতে প্রায় একদিন লেগেছে। দেখতে পারো, এটা ফ্লাওয়ার করা রয়েছে ভিতরে। এটা অ্যাজ এ টেবিল ম্যাট ইউজ করা যেতে পারে। আরেকটা আমি হ্যাক্সাগন স্টাইলে বানিয়েছি, সেটাও। এই সামান্য জিনিসগুলো দেখতে কত শৌখিন হয়, অনেকে মনে করে যে বা খুব সুন্দর হয়েছে, কিন্তু এর পিছনে যে কতটা কষ্ট রয়েছে, মানে কতটা সময় নিয়ে ধৈর্য ধরে এই জিনিসগুলো বানাতে হচ্ছে, সেটা কিন্তু কারো আইডিয়া থাকে না। গ্র্যানি স্কোয়ারটা ছিল, সেটা দিয়ে আমি এইভাবে ব্যাগ বানিয়েছি। যাদের গোপাল রয়েছে, সেই গোপালের জামাও কিন্তু আমি একটা প্রথমবার বানিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অনেকদিন পরে এইভাবে বসে ভিডিও বানালাম। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।